আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় আইন বিধি প্রভৃতি নীতিমালা পরিপত্র ও আদেশসমূহ নিয়ে বেশ কিছু সংক্ষেপে আলোচনা করব, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বিধানমালা 2025 বাংলাদেশ গেজেট প্রকাশিত হয় কবে? 17 জুলাই 2025। কোন আইনের ক্ষমতা বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 প্রণয়ন করা হয়? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা আইন 2002 এর 15 নং ধারার ক্ষমতা বলে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 প্রণয়ন করেন কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, পরিচালনা পরিষদ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা আইন 2002 জাতীয় সংসদে পাশ হয় কবে? 1 ডিসেম্বর 2002 সালে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? 9 ফেব্রুয়ারি 2026। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা 1999 প্রণয়ন করেন কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়। কোন আইনের ক্ষমতা বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা 1999 প্রণয়ন হয়? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন 1990 এর 16 নং ধারার ক্ষমতা বলে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা 1999 বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয় কবে? 1 নভেম্বর 1999। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর কল্যাণ ট্রাস্ট আইন 1990 জাতীয় সংসদে পাশ হয় 13 ফেব্রুয়ারি 1990 সালে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কাউটিং, গাইডিং, রোভারিং ও ভেঞ্জারিং পরিচালনায় কার্যক্রম, অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিপত্র জারি করা হয় কবে? 5 সেপ্টেম্বর 2024। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর এর টিউশন ফি নীতিমালা 2024 সংক্রান্ত পরিপত্র কবে প্রজ্ঞাপন জারি করে? 27 অক্টোবর 2024 সাল। বেতন, ভর্তি ফি ও সেশন ফি এবং বোর্ড পরীক্ষা ফি সহ যাবতীয় আয় ব্যয় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ কল্পে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কবে প্রজ্ঞাপন জারি করে? 9 ফেব্রুয়ারি 2026 সাল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 প্রজ্ঞাপন জারি করে কে? মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 9 ফেব্রুয়ারি 2026 সাল। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।